এপিসোডের শুরুতে ফ্রিমো পেটের ব্যথার কারণে সবাই শুয়ে পড়ে। নোয়ান পরে ডাক্তারকে ফোন দিয়ে তাদের বাসায় আসতে বলে। ডাক্তার ফ্রিমোকে দেখে বুঝতে পারে অতিরিক্ত খাওয়ার কারণে তার এই অবস্থা হয়েছে। তাছাড়াও ফ্রিমোর আগে থেকে কিছু রোগ আছে, তার জন্য ডাক্তার নোয়ানকে সবকিছু খুলে বলে ও তার টেক কেয়ার করতে বলে। কিন্তু নোয়ানের মাথায় শুধু একটি কথা ঘুরপাক খেতে থাকে, সেটি হচ্ছে নোয়ান তো এখন পর্যন্ত রান্না করে ফ্রিমোকে খেতেই দেয়নি, তাহলে সে খাবার পেল কোথায়? পরে সে ডাস্টবিনে গিয়ে দেখে সেটি ফাঁকা। এটা দেখে সে বুঝতে পারে যে ফ্রিমো তাকে মিথ্যে কথা বলেছে। যাই হোক, নোয়ান পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফ্রিমো টেক কেয়ার করতে থাকে, তার জন্য ফ্রিমো আস্তে আস্তে সুস্থ হতে থাকে। এদিকে নোয়ানকে শুটিং এ থাপ্পড় মারার কারণে ফ্রিমো লিঙ্গরকে বের করে দেয়। তার জন্য সে জিয়াং এর সাথে এ বিষয়ে ঝগড়া করতে থাকে। লিঙ্গর নোয়ানকে মেরেছে এটা শুনে সে কষ্ট পায়, কিন্তু কিছু করার নেই। পরের সিনে ফ্রিমো তার মুভির জন্য আইডিয়া নিতে নোয়ানকে মুভি দিতে বলে। নোয়ান তখন ট্রেডিশনাল মুভি দেয়, যেটা দেখে নোয়ান বাচ্চাদের মতো কাঁদতে থাকে। ফ্রিমো এসব দেখে বলে, আমাদের মুভিটি ইয়াং জেনারেশনের জন্য, এসব পুরাতন কাহিনী চলবে না। নোয়ান তখন তার সাথে এ ব্যাপারে ঝগড়া করতে থাকে। পরে ফ্রিমো তাকে তার সেই গিফট ফিরিয়ে দেয়। নোয়ান তখন সেটিকে পানিতে ফেলতে যায়, কিন্তু সে পারে না। একটু পরে সেখানে জিয়াং আসে। সে এসে ফ্রিমো ও তাকে নিয়ে বাজে কথা বলতে থাকে, তার জন্য নোয়ান তার সাথে ঝগড়া করতে থাকে। পরে নোয়ান তাকে সেই গিফট দিয়ে বলে, আজকে থেকে তোমার সাথে আমার কোনো রিলেশন নেই। এটা বলে সে চলে যায়। পরে সে বাজার করার জন্য মার্কেটে যায়। সেখানে ফ্রিমোর মার সাথে তার দেখা হয়, কিন্তু ফ্রিমোর মা তার পরিচয় দেয় না। পরে সে নোয়ানের সাথে কথা বলতে থাকে। নোয়ান অনেক জিনিস কিনেছিল, তার জন্য সে তাকে তার গাড়ি দিয়ে লিফট দেয়। পরে সেখানে ফ্রিমো আসে। নোয়ান ফ্রিমো তার মায়ের কথা শুনে বুঝতে পারে এটা হচ্ছে ফ্রিমোর মা। ফ্রিমোর মা হানুইকে সহ্য করতে পারে না, কারণ সে ফ্রিমোকে ধোকা দিয়েছিল। তার জন্য সে নোয়ানকে সাপোর্ট করে। ফ্রিমোর মা তাকে বলে, ফ্রিমোকে দেখে ভয় পেও না, আমি তোমার সাথে আছি, প্রয়োজন হলে তাকে শাসনে রাখবে। এটা বলে সে চলে যায়। এদিকে লিঙ্গরকে একজন জিয়াং আর নোয়ানের ছবি দেখায়। এটা দেখে সে অনেক কষ্ট পায়, তার জন্য সে নোয়ানকে মারার জন্য লোক পাঠায়। সিন শিফট হয়ে ফ্রিমোকে দেখতে পারি। সেখানে ওষুধ নিয়ে নোয়ান আসে। ফ্রিমো কাজে ব্যস্ত ছিল। নোয়ান তাকে ওষুধ খাওয়ানোর জন্য জোর করাতে ফ্রিমো ওষুধ নিচে ফেলে দেয়। বাসায় এটাই লাস্ট ওষুধ ছিল, তার জন্য নোয়ান ওষুধের জন্য বাইরে যায়। ওষুধ নিয়ে আসার সময় লিঙ্গরের সেই লোক তার পিছু নেয়। এদিকে ফ্রিমো নোয়ানের আসতে দেরি দেখে তাকে খুঁজতে বের হয়। নোয়ান বুঝতে পারে যে তাকে কেউ ফলো করতেছে, তার জন্য সে ভয় পেতে থাকে। লোকটি যখন নোয়ানের অনেক কাছে চলে আসে, ঠিক তখনই ফ্রিমো এসে তাকে মারতে থাকে। পরে সে নোয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। লোকটি পরে লিঙ্গরকে ফোন দিয়ে বলে সে তাকে মারতে পারেনি, কারণ সেখানে তাকে বাঁচানোর জন্য ফ্রিমো এসেছিল। এটা শুনে লিঙ্গর অনেক রাগ করতে থাকে। পরের সিনে জিয়াং লিনজিংকে অ্যানিং যে মুভি তৈরি করতে চাচ্ছে সেটার স্ক্রিপ্ট এনে দিতে বলে। সেটা তাদের হাতে আসলে সেই মুভির মালিক হবে তারা। পরে তারা সেই মুভিতে কপিরাইট দিতে পারবে। এদিকে রাতে বৃষ্টিতে ভেজার কারণে ফ্রিমোর জ্বর আসে, তার জন্য নোয়ান তার টেক কেয়ার করতে থাকে। ফ্রিমো তখন ড্রেস চেঞ্জ করতে চায়, কিন্তু সে উঠে সেটা পরতে পারবে না, তার জন্য নোয়ান তাকে সাহায্য করতে থাকে। নোয়ান ফ্রিমোর শার্ট খুলতে গিয়ে তাকে চিমটি মেরে দেয়, তার জন্য ফ্রিমো ব্যথা পায়। পরে সিনে মুভির স্ক্রিপ্ট নিয়ে ইয়ন ও লিনজিং ফ্রিমোর বাসায় আসে। ফ্রিমোর বাসায় নোয়ানকে দেখে ইয়ন অনেক অবাক হয়ে যায়, তার জন্য সে ফ্রিমোকে বলে, তোর সাথে কোনো মেয়ে এক মুহূর্ত টিকে থাকতে পারে না, সেখানে এই মেয়ে এতদিন আছে, এটা কিভাবে সম্ভব? ফ্রিমো বলে, সে আমার পার্সোনাল নার্স। ইয়ন বলে, ভাই তাহলে তুই থাক, আমি তাকে পটাতে যাই। ফ্রিমো তখন তাকে বাধা দেয়। আসলে ফ্রিমোর মনে নোয়ান কিছুটা জায়গা করে নিতে পেরেছে। যাই হোক, মুভির স্ক্রিপ্ট দেখে ফ্রিমো বলে, মুভিতে কিছু কমতি আছে, আমি সেটা ভেবে বের করতেছি। এটা বলে সে লিনজিং ও ইয়নকে সেখান থেকে যেতে বলে। তারা তখন সেখান থেকে চলে যেতে থাকে। রাতে ফ্রিমো রিল্যাক্স হয়ে প্রকৃতির সৌন্দর্য দেখতেছিল। ঠিক তখনই সেখানে কফি নিয়ে নোয়ান আসে। নোয়ান তখন ঠাকুরমার ঝুলি মানে আগের দিনের গল্প বলতে থাকে। এসব শুনে ফ্রিমো বিরক্ত হতে থাকে। তখন নোয়ান তাকে বলে, আগের দিনের গল্প সত্য না হলেও সেটা দেখে আমরা বড় হয়েছি, আমি তো অপেরা পর্যন্ত শিখেছিলাম, এটা হচ্ছে তাদের এক ট্রেডিশনাল সং। পরে নোয়ান সেটা বলতে থাকে। ফ্রিমো সেটা অনেক ভালো লাগে, তার জন্য সে তার মুভিটিতে অপেরা অ্যাড করতে চায় এবং এসব কিছুর জন্য নোয়ানকে ধন্যবাদ জানায়। ফ্রিমো নোয়ানের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, তার জন্য সে তাকে সারপ্রাইজ পার্টি দিতে চায়। এদিকে নোয়ানের কন্ট্রাক্টের আজকে শেষ দিন। আজকে হান হুইয়ের ওয়েলকাম পার্টিতে ফ্রিমোকে নিয়ে যেতে না পারলে তার মিশন সাকসেস হবে না, তার জন্য সে টেনশন করতে থাকে। একটু পরে লিনজিং নোয়ানকে ফোন দিয়ে বলে, ফ্রিমো স্যার মিটিং এ মুভির স্ক্রিপ্ট আনতে ভুলে গিয়েছিল, আপনি কি সেটি নিয়ে আসতে পারবেন? নোয়ান তখন রাজি হয়ে যায়। পরে সে মুভির স্ক্রিপ্ট লিনজিংকে দিয়ে দেয়।
দূর থেকে এসব কিছু ইয়ন দেখতেছিল। ইয়ন তখন ফ্রিমোকে সব বলে দেয়। যাই হোক, পরে ফ্রিমো নোয়ানকে মেসেজে একটি হোটেলে যেতে বলে। নোয়ান তখন সেজে গুজে সেই হোটেলে যায়। ফ্রিমোর সারপ্রাইজ পার্টি দেখে নোয়ান অনেক খুশি হয়। পরে ফ্রিমো আর নোয়ান যখন খাবার খেতে যাবে তখনই তাদের ফোনে একটি মেসেজ আসে। সেটা পরে তারা জানতে পারে তাদের মুভির স্ক্রিপ্ট চুরি হয়ে গেছে এবং সেটার মালিক হচ্ছে জিয়াং। তখন নোয়ান বলে, আমি তো সেই স্ক্রিপ্ট লিনজিং কে দিয়েছিলাম, তার মানে এসব কিছু জিয়াং করেছে। এটা বলে সে জিয়াং এর কাছে যেতে থাকে। নোয়ান জিয়াং ও লিঙ্গরের সাথে কথা বলে জানতে পারে তারা লিনজিং এর সাথে হাত মিলিয়ে তাকে ব্যবহার করেছে। তার জন্য নোয়ান জিয়াং এর সাথে ঝগড়া করতে থাকে। জিয়াং সেই স্ক্রিপ্ট রেজিস্ট্রেশন করে ফেলেছে, এখন তারা সেই মুভির কপিরাইট ওনার। যাই হোক, জিয়াং আর নোয়ানের ঝগড়ার এক পর্যায়ে লিঙ্গ নোয়ানকে থাপ্পড় মারতে যায়। তখন সেখানে ফ্রিমো আসে। পরে সে বলে, তোমাদের কাছে মুভির যে স্ক্রিপ্ট আছে সেটা নকল, আসলটি হচ্ছে এটা। এখন আমরা যদি চাই তাহলে তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি, যার ফলে ইয়া হয় একেবারে ধ্বংস হয়ে যাবে। তখন ফ্রিমো জিয়াং এর সাথে চুক্তি করে যে সেই মুভি থেকে এক সপ্তাহে যে প্রফিট হবে সেটা তাদের দিয়ে দিতে হবে। এটা বলে তারা সেখান থেকে চলে যায়। নোয়ান বুঝতে পারে যে জিয়াং এর মতো ফ্রিমো তাকে ব্যবহার করেছে, তার জন্য সে ফ্রিমোর সাথে ঝগড়া করতে থাকে। ফ্রিমো তখন বলে, তুমিও তো টাকার জন্য আমাকে ব্যবহার করতেছ। নোয়ান তখন বলে, আমার কন্ট্রাক্টের আজকে শেষ দিন, আপনাকে হানহুইয়ের ওয়েলকাম পার্টিতে নিয়ে গেলে আমার কন্ট্রাক্ট শেষ। এটা বলে নোয়ান মন খারাপ করে চলে যায়। পরে নোয়ানের ভাই শিয়াওকাই তাকে ফোন দিয়ে বলে ল্যান্ডো তাদের থিয়েটারের সব জিনিস নিয়ে যাচ্ছে। এসব শুনে নোয়ান কাঁদতে থাকে, কারণ সে কন্ট্রাক্টের মিশন কমপ্লিট করতে পারেনি। এদিকে ফ্রিমো বাসায় গিয়ে নোয়ানকে দেখতে পায় না। পরে সে নোয়ানের একটি ডায়েরি দেখতে পায়, সেটাতে ফ্রিমোর সাথে কাটানো মুহূর্তের কথা নোয়ান লিখে রেখেছিল। এসব দেখে ফ্রিমো হাসতে থাকে। পরে সে নোয়ানকে কল দেয়, কিন্তু ফোন বন্ধ দেখায়। তার জন্য সে তাকে সব জায়গায় খুঁজতে থাকে। ফ্রিমোর তখন মনে পড়ে নোয়ান তাকে তার পছন্দের একটি জায়গার নাম বলেছিল। যাই হোক, অবশেষে সেখানে সে নোয়ানকে খুঁজে পায়। নোয়ান তাকে এখানে আসার কারণ জানতে চাইলে ফ্রিমো বলে, আজকে তোমার কন্ট্রাক্টের শেষ দিন, তার জন্য তোমার কাজ শেষ করো। এটা বলে সে তাকে সাজাতে নিয়ে যায়। নোয়ান একের পর এক ড্রেস চেঞ্জ করে ফ্রিমোর সামনে আসে, কিন্তু ফ্রিমোর কোনো ড্রেসই ভালো লাগে না। অবশেষে সে একটি ড্রেস পছন্দ করে, কিন্তু সেটা অন্যজন আগেই অর্ডার করেছিল, তার জন্য তারা সেটি দিতে রাজি হয় না। কিন্তু বুঝতে হবে এটা হচ্ছে ফ্রিমো। সে সেই ড্রেসটি নিয়েই সেখান থেকে যায়। একটু পরে সেখানে হানহুয়ের সেক্রেটারি এসে সে ড্রেসটি চায়, কিন্তু তারা সেটি দিতে পারে না। এদিকে ফ্রিমো রাতে নোয়ানকে নিয়ে সে পার্টিতে আসে। ফ্রিমো তখন নোয়ানকে একটি মালা পরিয়ে দেয়। এই মালাটি তাদের ফ্যামিলির পরবর্তী দায়িত্ব যে নিবে তাকে পরানো হয়। যাই হোক, পরে তারা পার্টিতে যায়। তাদের দুজনকে দেখে সবাই প্রশংসা করতে থাকে। নোয়ান তার চোখের সামনে দেশের বড় ডিরেক্টর লিগেনকে দেখে বিশ্বাসই করতে পারে না যে সে তার সামনে দাঁড়িয়ে আছে। ইয়ন তখন তাকে লিগেনের সাথে পরিচয় করিয়ে দেয়। একটু পরে হানহুই সেখানে আসে। তাকে দেখে নোয়ান অনেক খুশি হয়, কারণ সে তাকে তার আইডল মনে করে। পরে জিয়াই আর নোয়ান কথা বলতে থাকে। তখন সাইমন এসে জিয়াইকে একটি প্রজেক্টের ব্যাপারে জিয়াউজুর সাথে দেখা করাতে নিয়ে যায়। জিয়াউজু তার সাথে খারাপ ব্যবহার করে, তার জন্য জিয়াই রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে নোয়ানের সাথে একজন ডান্স করতে চায়, তার জন্য ফ্রিমো তার সাথে বাজে ব্যবহার করে এবং বলে সে আমার ফিয়ন্সে, তার সাথে ডান্স করার কথা চিন্তাও করো না। হানহুই এসব দূর থেকে দেখতে পারে, তার জন্য তার মন খারাপ হয়ে যায়। একটু পরে জিয়াং হানহুইকে ওয়েলকাম জানায়। জিয়াং নোয়ানের সেই গিফট করেছিল, এটা দেখে ফ্রিমো রাগে নোয়ানের অনেক কাছে চলে আসে। তাদেরকে একসাথে দেখে হানহুই আপসেট হয়ে যায়। পরে সে ফ্রিমোর সাথে দেখা করে ক্ষমা চায়। ফ্রিমো বলে, তুমি আমার অতীত, তার জন্য আমাকে বিরক্ত করো না। হানহুই বলে, নোয়ান তো একদম আমার মতোই দেখতে, আমার মতো দেখতে, এই কথাটা ক্লিয়ার করে দেই। হানহুইয়ের যখন 18 বছর ছিল তখন তার চেহারা নোয়ানের মতো ছিল, যেটা আমরা আস্তে আস্তে আরো ভালোভাবে জানতে পারবো। যাই হোক, হানহুই তাকে বলে, নোয়ানের চেহারা আমার মতো দেখতে, তার জন্য তুমি তাকে বিয়ে করতে চাচ্ছ। সত্যি কথা হচ্ছে তুমি আমাকে ভুলতেই পারবে না। ফ্রিমো তখন তার কথার পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ইয়ন সেখানে জিয়াইকে দেখতে পায়, তার জন্য সে তার সাথে দেখা করতে যায়। তখন সেখানে জিয়াউজু এসে জিয়াইয়ের সাথে কথা বলতে থাকে। জিয়াই রাগ করে বলে, আমি আপনাদের মতো ধনী লোকদের পছন্দ করি না। ইয়ন এসব শুনে সেখান থেকে চলে যায়। পরে সে লিগেনের সাথে কথা বলে জানতে পারে জিয়াই আগে বড় নায়িকা ছিল, তখন তার সাথে এক ধনী পরিবারের ছেলে রিলেশন ছিল, তার জন্য সে সিনেমা ছেড়ে তার সাথে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই ছেলেটি তাকে ছেড়ে অন্য একটি মেয়েকে বিয়ে করে ফেলে, তার জন্য সে ধনী লোকদের দেখতে পারে না। ইয়ন পরে সাধারণ একটি ওয়েটারের ড্রেস পরে জিয়াউজুর উপর ড্রিঙ্ক ফেলে দেয়। জিয়াই এসব দেখে হাসতে থাকে। ফ্রিমো এটা দেখে ইয়নকে বলে, এটা আবার কোন নাটকের অভিনয়? ইয়ন বলে,
এটা আমার ভবিষ্যৎ গড়ার অভিনয়, এটা বলে সে চলে যায়। এদিকে হান হুই ডিরেক্টর লিগেনের সাথে দেখা করে দ্য গ্যালাক্সি অব দ্য ব্লু মুভিতে কাজ করতে চায়। এই মুভিটি অনেক বছর ধরে পেন্ডিং এ আছে শুধুমাত্র হান হুইয়ের জন্য, কারণ সে সবকিছু ছেড়ে হলিউডে ছবি করতে চলে গিয়েছিল। তার জন্য সবাই তার উপর রাগ করে আছে। লিকেন বলে, এই মুভির একটি সিনে হিরোইন পানিতে পড়ে যায়, তুমি যদি এখন পানিতে পড়ে দেখাতে পারো তাহলে তুমি এই মুভিটি করতে পারবে। হান হুই তখন সেখান থেকে চলে যেতে থাকে, কারণ সে বুঝতে পারে এসব কিছু হচ্ছে লিগেনের চালাকি। কিন্তু হঠাৎ করে সেখানে লিঙ্গন নোয়ানকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। তার জন্য লিগেন বলে, কনগ্রেচুলেশন, আমার পরবর্তী মুভির হিরোইন পেয়ে গেছি, আমার পরবর্তী মুভির হিরোইন তুমি হবে। নোয়ান তো এসব কিছু বিশ্বাসই করতে পারে না। তখন সেখানে ফ্রিমো এসে একটি কাপড় দিয়ে নোয়ানকে ঢেকে দেয়, যার কারণে আমরা একটি রোমান্টিক সিন দেখতে পারি। পরে সে হান হুইকে জেলাস ফিল করানোর জন্য নোয়ানকে কোলে করে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে নোয়ানের সাথে জিয়াং কথা বলতে আসে। সে তখন ফ্রিমো নামে মিথ্যে কথা বলতে থাকে যে ফ্রিমো তাকে ব্যবহার করতেছে, কিন্তু নোয়ান বলে ফ্রিমো তোমার থেকে ভালো আছে। একটু পরে ফ্রিমো এসে নোয়ানকে সেখান থেকে নিয়ে যায়। পরে সে নোয়ানকে বলে, তুমি এখনো জিয়াংকে ভালোবাসো, তুমি আবার তার জীবনে ফিরে যেতে চাও, এসব করলে তাদের জীবনের ঝামেলা আরো বেড়ে যাবে। নোয়ান তখন রাগ করে বলে, আপনার কি মনে হয় আমি শুধু সবার জীবনে ঝামেলাই তৈরি করি? এটা বলে সে সেখান থেকে রাগ করে চলে যায়। পরে সে ফ্রিমোর বাসা থেকে তার সবকিছু নিয়ে একেবারে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এখানে ড্রামাটির দ্বিতীয় পার্ট শেষ হয়ে যায়। যাই হোক গাইস, ভিডিওটি ভালো লাগলে ফটাফট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং নেক্সট পার্ট দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।